শ্যামা সঙ্গ চায় না ফোন হাতে নিয়া। এই বর্তমান জামানার ছেলেরা শ্যামা সঙ্গ চায় না ফোন হাতে নিয়া। এই বান্ধবী নিয়ে বসে পারে দিয়া। বাবার টাকা ধ্বংস করে ডানা মেলে বেড়াই উড়ে। বাবার টাকা ধ্বংস করে ডানা মেলে বেড়াই উড়ে। চলে না দিনের কথা শুনে, চলে না দিনের কথা শুনে গানের ভেলা রে। জলসা খারাপ লাগে ওদের, জলসা খারাপ লাগে ভালো লাগে মেলা রে। জলসা খারাপ লাগে ভালো লাগে মেলা। আচ্ছা, আমাদেরকে এত বড় মিথ্যে কথা বললো তো নাকি? জলসা নাই ভালো লাগে, আমাদের মেলা ভালো লাগে। তো বাবা একবার ধোয়া তো তুলছি কথা নাও তোমরা। আমার বর্তমান যুগের মামলা, আমার এলাকার মামলা কেউ রাগ করবে না। ঠিক আছে চলো, সুরে বলো। ঠিক আছে। হিলতোলা জুতো দেখো তাই পায়ে, হিলতোলা জুতো দেখো তাই পায়ে। এরা বসতে চায় ছেলেদের গায়ে ঘেঁষে। লিপস্টিক ঠোঁটে দিয়ে হিলে দুলে যায় ধেয়ে। লিপস্টিক ঠোঁটে দিয়ে হিলে দুলে যায় ধেয়ে। রিমোট কানে হাতে নিয়ে দেখে কিরণ মালা রে। ফোনেতে বিজি থাকে এরা, ফোনেতে বিজি থাকে সকাল সন্ধ্যাবেলা রে। ফোনেতে বিজি থাকে সকাল সন্ধ্যাবেলা। একজন গরিব ভাই কতটা মিথ্যে বললো আমি প্রমাণ করে দিয়েছি। হয়তো এই দেউল বাড়ি এইখানে ছেলেরা অনেক ভালো দাদা ভাইরা, কিন্তু আমাদের ওইখানে ছেলেরা কেমন জানো? মসজিদে যখন জামাত আসবে, রাস্তা দিয়ে যখন রাস্তা যায়, তখন কি কোথায় পালাবে কোনো ঠিক নেই। কোথায় ঝোপঝাড় আছে সেখানে লুকাবে, কোথায় বাথরুম আছে সেখানে গিয়ে লুকিয়ে পড়ে। তাই বলছে এরা মসজিদে এরা মসজিদে জামাতে গেলে লুকায় ঝোপে ঝাড়ে। এরা মসজিদে জামাতে গেলে লুকায় ঝোপে ঝাড়ে। আর মেলা শুনলে খবর যায় সেখানে উড়ে। এরা যায় সেখানে উড়ে। এরা নামাজ রোজা ধারে ধারে না শুনলে রেগে যায়। কেন? আরে মোবাইলে গান শুনে যখন আজান হয়, আর কি করে? এদের বউয়ের পেটে ভাত জোটে না, পকেটে টাকা থাকে না। বউয়ের পেটে ভাত জোটে না, পকেটে টাকা থাকে না। ইমানদার নয় তো এরা কি? ইমানদার নয় তো এরা শয়তানের ছেলা রে। ইমানদার নয় তো এরা শয়তানের ছেলা রে। জলসা খারাপ লাগে এদের, গজল খারাপ লাগে ভালো লাগে মেলা রে। জলসা খারাপ লাগে ভালো লাগে মেলা। আচ্ছা দাদা, তাহলে আমরা যদি শয়তানের চেলা হই তাহলে ওরা কারা? আমি মানে বলো, আমি উত্তর দেবো তো? হ্যাঁ চলো। আচ্ছা, আমার এলাকার মামলাটা খুব ভালো, আমি অন্য এলাকার মামলা। চলো। ও ভাই সুরমা পড়ে, ও ভাই সুরমা পড়ে যখন এরা রাস্তা দিয়ে যায়, না চলে বাবা নিজেদের পুরুষকে যখন বাড়ি থেকে বেরোবে একদম পর্দা করে এঁটে উঠে একদম কত সুন্দর করে বেরোবে। আর যখন হাটে বাজারে গিয়ে যখন 10টা ছেলে দেখবে, যা সে পর্দা আর নেই। ব্যাস চলো। ও ভাই সুরমা পড়ে যখন এরা রাস্তা দিয়ে যায়, না চলে বাবা নিজেদের পুরুষকে দেখায়। এরা কোরআন শরীফ, এরা কোরআন শরীফ তুলে নানান বাহানা, পড়ার কথা বললে শাশুড়িকে মারতে যায়। পড়ে না হাদিস কোরআন কি করে বাড়বে জেগে, পড়ে না হাদিস কোরআন
ভাই এত মিথ্যে কথা তুমি কবে থেকে বলা ধরেছে গো? আমি মিথ্যে একটা বলিনি। বলোনি তো? আমার ছেলেটা দাদা দাদা আমি মিথ্যে কথা বলেছি? সব সত্যি বলিস তো? দেখেন সত্যি কথা বলছো? একদম সত্যি কথা। আমার রোহিত ভাই মিথ্যা কথা বলছে, আমি তার প্রমাণ করে দিতে পারি। আচ্ছা, ঠিক আছে, তুমি শুনে বলো। এই এই বর্তমান জামানার ছেলেরা কেমন দেখো, শালি শালাকে এরা গোলাপ ফুলের মতো ভালোবাসে। আর যে মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরেছে আর তার সংসারের জন্য এত পরিশ্রম করছে, সে মাকে মা বলে না, মাকে কি বলে? বুড়ি বলে ডাকে। আর নিজের শাশুড়িকে কি বলছে বলবো রোহিত ভাই? বলবো? শুনে বল। ঠিক আছে আমি বলছি, শোনো। শালি শালা ও ভাই, শালি শালা কাছে জানায় না গোলাপ ফুল। শালি শালা কাছে জানায় না গোলাপ ফুল। আর বাপ মায়ের হয় না আমার চোখে পড়ে ধুল। আর কি করে এরা? শাশুড়িকে মা বলে না, নিজের মাকে বুড়ি। এরা শাশুড়িকে মা বলে না, নিজের মাকে বুড়ি। আর নিজের মায়ের দেয় না কাপড়, বউকে সোনার চুড়ি। এই সমাজের দাদা এরা বিষাক্ত করল ধরা। এই সমাজের দাদা এরা বিষাক্ত করল ধরা। ইসলাম নিয়ে এরা করেছে দাবা খেলা রে। জলসা খারাপ লাগে ওদের, জলসা খারাপ লাগে, ভালো লাগে মেলা। আচ্ছা, এমন করে বলে গেলে যেন একেবারে ধোয়া তুলসী পাতা, একদম কিচ্ছু নেই তোমার, তাই না? ধোয়া তুলসী পাতা কি? আমরা বিচুলি বাঙাল ভাত পাতা দিই না। তুমি একটু পরে তুমি সুরে বলো। আচ্ছা ঠিক আছে, চলো। আজকের আমাদের যুগের ঘরে বাবারা কেমন শুনুন। এদের আজকে যুগে, এদের আজকে যুগে ভাসুর শ্বশুরদের মনে হয়, মাঝে মাঝে শাশুড়িকে শ্বশুর করে দেয়। যখন দেখবে আমার এলাকায় রাগ করো না, আমি তোমাদেরকে বলিনি, আমি ওই আমাদের ওই পাড়ার মেয়ের কথা বলছি। যখন শাশুড়ি বউ যখন ঝগড়া লাগে, আল্লাহ কে কার কচি সতীন আর কে কার বড় সতীন আর কে কার ভাসু, নাকি দাদা হয় নাকি? আমার তবে আমার এলাকার মামরা এরা কোনোদিন ঝগড়া করে না। চলো। এদের আজকে যুগে ভাসুর শ্বশুরদের মনে হয়, মাঝে মাঝে শাশুড়িকে শ্বশুর করে নেয়। এরা সংসারের কাজ, এরা সংসারের জায়গা ফেলে পাড়ায় পাড়ায় করে। আমি শ্বশুর বললে কিছু করতে চাইছে, বলে না হাদিস কোরআন ঠিক করে পার বেঁচে গেল, বলে না হাদিস কোরআন ঠিক করে পার বেঁচে গেল। কেনের ঘরে দিয়েছে আজ তালা রে, বলে দে বিধি তাকে সকাল সন্ধ্যাবেলা রে, বলে দে বিধি তাকে সকাল সন্ধ্যাবেলা। রোহিত ভাই বলছে এরা হাদিস কোরআন পড়ে না, হ্যাঁ জ্ঞানের ঘরে তালা দিয়েছে। কারা দিয়েছে বলছি শোনো। ঠিক আছে। এরা দেখবে যখন জুয়া খেলতে যাবে, বউকে মিথ্যা বলে যাচ্ছে, আমি কাজে যাচ্ছি, এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি, বোনের বাড়ি যাচ্ছি, এই সেই বলে সারা রাত গিয়ে সেখানে জুয়া খেলবে। আর বাড়ি ফিরে এসে যখন সেই জুয়াতে হেরে যায়, বউয়ের সঙ্গে কি করছে সেই উদ্দেশ্য করে বলছি শোনো। দিনের বেলা এরা বউকে এরা মিথ্যা বলে জুয়ার ঘরে যায়, বউকে এরা মিথ্যা বলে জুয়ার ঘরে যায়। আর বাড়ি ফেরার কথা এদের থাকে না মাথায়। আর কি করে এরা? মায়ের গহনা বিক্রি করে খেলতে বসে তাসে। আর বউ ছেলে দাদা অসরম দামে পেয়ে যায় উল্লাসে। আর জুয়াতে ঘরে যখন জুয়াতে হেরে যাচ্ছে আর বাড়ি এসে বউকে বলছে, বলে কি রান্না হয়েছে? বলছে তুমি তো সেই চলে গেছো, এখনো বাড়ি আসোনি। তা কি আর হবে, এই যে উঠানে যে চাষ করেছিলাম পুঁই শাক আছে, পুঁই শাক রান্না হয়েছে, খাও। যেই শুনেছে পুঁই শাক অমনি হাইব্রিড ঘুষি গুপ গাপ বউকে দিচ্ছে। আরে পুঁই শাক রান্না হয়েছে, যদি না তুমি বাজার করে দাও কি হবে? আর আমার রইস ভাই কি বলছিল?
বলে যখন বউ আর শাশুড়ি ঝগড়া বেঁধে যায়, কে কার কচি সতীন আর বুড়ি সতীন বলে কোনো ঠিক নেই। এটা কিন্তু বাস্তব কথা, ঠিক বলেছে। শুধু এখানে হয় কি জানি না, আমাদের ওখানে একবার তো বাঁধলেই হয়। কিন্তু আমি কি বলবো, যে এই দোষটা কার ছিল? আমি বলবো ছেলেদের। মাকে কখনো কিছু বলতে নেই, বউকে মারধর করা নাই। চোখ দেখালে বউ ভয় পেয়ে যায় না, বউকে একটু শাসন করলে দেখবে সবকিছু ঠিক হয়ে যায়। তুমি ছেলে বিড়ালের মতো মেউ মেউ করলে তো ঝগড়া করতে থাকবে, তাই না? দুগা মারলে বলো আমি বাবার বাড়ি চলে যাবো। তাহলে ওই ভাই চলো সুরের মতো বল। জুয়াতে হারে যখন বউকে পেদায় তখন, জুয়াতে হেরে গিয়ে আর বাড়ি এসে বউকে তো ওই গুপগাপ পুঁই শাক শুনে দিচ্ছে, আর বলছে বউকে বলছে তোর জন্য আজকে আমি জুয়াতে হেরে গেছি, তুই অলক্ষী। জুয়াতে নিজে খেলতে পারছে না, হেরে যাচ্ছে, আর বাড়িতে এসে বউকে বলছে জুয়াতে হারে যখন বউকে পেদায় তখন, জুয়াতে হারে যখন বউকে মারে তখন, আর বলছে বলে অলক্ষী বউ বাড়ি থেকে বেরালে, বলে অলক্ষী বউ বাড়ি থেকে বেরালে, জলসা খারাপ লাগে হইতে জলসা খারাপ লাগে, ভালো লাগে না রে, জলসা খারাপ লাগে ভালো লাগে না। অনেক মিথ্যে কথা বলে ফেলে গো, সহ্য আর হচ্ছে না, এইবার আমি ঝাড়বো। চলো রোহিত ভাই, এর পরের বারে আরো সত্যি কথা শুনলে তুমি তখন কি বলবে, ঠিক আছে না? ঠিক আছে, চলো চলো। কলসিকাকে যখন এরা তলে থাকে যায়, নিজের স্বামীর গোপন কথা অপরকে শোনায়। কি ভাই জীবন মেয়েরা দেখবেন, এদের যদি স্বামী কেন যেইটাই পারে যদি কোনো একটা গোপন কথা বলে যেই থাকে, এই কথাটা কারো কাছে প্রকাশ করবি না। আর যখন কলে পড়বে, কলে ঘাটে, আল্লাহ আল্লাহ সব সব চচ্চড় করে যেই যেন বমি হয় সব বেরিয়ে যায়। এবং জানি আমাদের এই বিষয়। তো আর কিছু কাজ আছে কি, কিছু কিছু মেয়েরা আছে তারা দেখবে এর কথা নে ওর কাছে বলবে, আর ওর কথা নে ওর কাছে বলবে। কি ভাই নাই কি বলে দেখবেন ঝগড়া বাঁধিয়ে সেটা আনন্দ করে। তাই বলছে দেখুন, কলসিকাকে যখন এরা বলে থাকে যায়, নিজের স্বামী গোপন কথা অপরকে শোনায়। চুগলি করে ও ভাই, চুগলি করে করে এরা বড়ই ভালোবাসে, আদিয়ে বিবাদ দ্বন্দ্ব এরা মনে মনে হাসে। পড়ে না হাদিস কোরআন কি করে বাড়ি বেঁচে গেল, পড়ে না হাদিস কোরআন কি করে বাড়ি বেঁচে গেল, জ্ঞানের ঘরে দিয়ে গেছে আল্লাহ রে, বলতে বিধি থাকে সকাল সন্ধ্যা বেলা রে, বলতে বিধি থাকে সকাল সন্ধ্যা বেলা। সারা রাত তো নয়, ছাড়বো না। রোহিত ভাই মনে মনে ভাবছে মেয়েদের নামে দোষ চাপিয়ে দিয়ে পার পেয়ে যাবে। এবার সত্যি কথা বলবো রোহিত ভাই, একদম বলবো। রোহিত কিন্তু এদিক টিভি গান বলছে, বললো না এই করছে। রোহিত ভাই বলে দেবো কি? আচ্ছা আমি বলছি সারা রাত কি তেজের উপর ঝগড়া করবে? দেখছো এবারে সত্যি কথা বেরিয়ে যাবে, তাই বলছে। আচ্ছা বলবো কি? আচ্ছা রোহিত ভাই, আমরা মেদিনীপুরে অনুষ্ঠানে গিয়েছি, ঠিক আছে? এবারে যখন অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে একটা বয়স্ক মহিলা এসে বলছে, রোহিত ভাই এখন হয়তো এই ড্রেসটা পরে এসেছে কালো কালো মতন, আর রোহিত ভাই তো ফিয়ের মতো ফর্সা, তো এখন কিরকম একটু লাগছে। যাই হোক, তো অনুষ্ঠানে গিয়ে অনুষ্ঠান সাদা ড্রেস পরে গেছে, রোহিত ভাইয়ের একটু ভালো দেখতে লাগছিল। একটা বয়স্ক মেয়ে এসে রোহিত ভাইকে ডেকে স্টেজের পাশে নিয়ে গিয়ে বলছে, ও বাবা তোমার বিয়ে হয়ে গেছে বাবা? বলছে তুমি কার জন্য, তোমার জন্য ছেলে কোন জন্য? কি বলে, না না আমার দুটো নাতি আছে। তা বলছে বলে বিয়ে দেবে? বলে হ্যাঁ। রোহিত ভাই বলছে এদিকে সরে এসে। বলে কেন? বলে সালমা পারভিন আছে না, বলে ওর বোনের সঙ্গে আমার বিয়ে দেবে, বলে ও এখন ঘুরঘুর করছে, এক্ষুনি শুনলে অন্য কথা বলবে। রোহিত ভাই ওদিকে সরে গিয়ে বলছে, বলে আমার এখন বিয়েই হয়নি। বাড়িতে কিন্তু দেখা যাচ্ছে 3-4টে ছেলে মেয়ে, আর সেই বুড়ির কাছে বলছে, বলে আমার তো এখন বিয়েই হয়নি, আর তোমরা যদি রাজি থাকো তোমার নাতিকে নিয়ে আমি ঘর বাঁধা সংসার করা শুরু করবো। তাই বলছি শোনো, দিনের বেলা ঘুমায় এরা বিজির ফোনে, ঠিক না? এরা সারাদিন করে ঘুমাবে আর রাতের বেলা শুধু ফোনে বিজি থাকে, তাই তো? বলছি শোনো, দিনের বেলা ঘুমায় এরা বিজির ফোনে, আর রাতের বেলা রাত জেগে
করতে থাকি, রাতের পর রাত কেটে যাবে, দিনের পর দিন কাটবে, কিন্তু ঝগড়া করা ঠিক নয়। তো শেষ কথায় বলছি শুনুন। আমি দেখি শামিম